ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে এখন উত্তেজনা ও ব্যস্ততা। বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যে তাদের প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও দল বেঁধে অংশগ্রহণ করছে নির্বাচনী দৌড়ে। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি করিডোর, প্রতিটি ডিপার্টমেন্ট এবং টিএসসি চত্বরে এখন শুধু নির্বাচনী আলোচনাই প্রধান বিষয় হয়ে উঠেছে। শিক্ষার্থীরা গভীরভাবে খোঁজ খবর নিচ্ছেন কারা হচ্ছেন সহসভাপতি, ভিপি, সাধারণ সম্পাদক, জিএস প্রার্থী, কোন বিভাগে পড়াশোনা করছেন, তাদের ব্যক্তিগত পটভূমি কেমন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য তারা কি ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেলে ভিপি পদ ঘোষণা করেছেন ইসলামিক স্টাডি বিভাগের শিক্ষার্থী আবেদুল ইসলাম খানকে। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। একই প্যানেলে জিএস পদে আছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর বাড়ি হামিদ, যার বাড়ি খুলনা রূপসা এলাকায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভিপি পদে তাদের প্যানেলে প্রার্থী ঘোষণা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক কাইয়ুমকে এবং জিএস পদে প্রার্থী ঘোষণা করেছেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী এস এম ফরাদকে। এই দুই প্রার্থীর বাড়ি পার্বত্য চট্টগ্রামে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী তালিকায় ভিপি পদে আছেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল কাদের, আর জিএস পদে আছেন ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবু বাকের মজুমদার। স্বতন্ত্র শিক্ষার্থীদেরকে নিয়ে গঠিত একটি প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র চট্টগ্রামের ওমামা ফাতেমা। তার সাথে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আল সাদিক ভুইয়া। বামপন্থী ছাত্র সংগঠন সমন্বিত জোটও নিজেদের প্রার্থী ঘোষণা করেছেন। ভিপি পদে লড়ছেন খুলনার সন্তান শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস পদে লড়বেন ফরিদপুরের সন্তান মেঘ মোল্লার বসু। একইভাবে আরবি বিভাগের জামাল উদ্দিন মোহাম্মদ খালেদ ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর জিএস পদে লড়বেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বাংলা বিভাগের শিক্ষার্থী সিরাজগঞ্জের সন্তান মাহিন সরকার। এছাড়াও ছাত্র অধিকারের পক্ষ থেকে হেভিওয়েট প্রার্থীরা উঠে এসেছেন। ভিপি পদে লড়বেন কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তান বিনিয়ামিন মোল্লা এবং জিএস পদে লড়বেন পটুয়াখালীর গলাচিপার সন্তান সাবিনা ইয়াসমিন। এই বহুমুখী প্রার্থিতা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকে আরো জটিল করে তুলেছে। সচেতন শিক্ষার্থীরা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা রয়েছে, কিন্তু নেই প্রতিহিংসা। একে অপরের সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়েই চলছে নির্বাচনী প্রচারণা। এইরকম একটি ক্যাম্পাসের প্রত্যাশা করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। সবকিছু যদি ঠিকঠাক থাকে, সুন্দরভাবে ডাকসু নির্বাচনের পরে জয় পরাজয় মেনে নিয়েই ক্যাম্পাসে রাজনীতির আশাবাদ ব্যক্ত করেছেন সকল পক্ষের প্রার্থীরাই। এস এম স্বাধীন, আজকের টাইমস, ঢাকা।